আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ওমর ফারুক সুমন, বিশিষ্ট খ্যাতিমান শিল্প উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ান জাহান কর্পোরেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা বলবো এই বিষয়ে। ওমর ফারুক সুমন, আপনি একজন তরুণ উদ্যোক্তা। আমরা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে যে 2 বছর যে কোভিড সিচুয়েশন আমরা অতিক্রম করছি, সেক্ষেত্রে চামড়া শিল্পের সার্বিক অবস্থা কি আপনি মনে করেন? আপনি যেটা বললেন যে আসলে কোভিড সিচুয়েশনে আমি এক কথায় বলবো যে আমাদের বর্তমান সেক্টরের পজিশন অনেক ভালো। আর এর পিছনে প্রধান ভূমিকা হচ্ছে সরকারের যুগ উপযোগী যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, সময় উপযোগী সেই সিদ্ধান্তটা গভর্নমেন্ট নিতে পারছে। যেটা হলো যে আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান এবং ইউরোপের কান্ট্রিগুলিতেও আপনার কোভিডের সময় পুরোপুরি লকডাউনে ছিল, ওদের ইন্ডাস্ট্রিগুলি বন্ধ ছিল। বাট আমাদের গভর্নমেন্ট এই ক্ষেত্রে পজিটিভ ছিল যে ইন্ডাস্ট্রিগুলিকে মানে চালিয়ে রাখার জন্য, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশন বেসড যেসব ইন্ডাস্ট্রিগুলি ওইগুলি। এবং ওইটার কারণে বর্তমানে ভাই যেটা বললো যে আমাদের অর্থনীতির কথা, আমি মনে করি যে বর্তমানে যে আমাদের অর্থনীতিতে টিকে আছে, এই সময় উপযোগী যে ডিসিশনটা গভর্নমেন্ট নিয়েছে ওটাও আমাদের এখানে কিন্তু অ্যাড হয়েছে। আর যদি সময় মতো ওই আমাদের এগুলি লকডাউনে থাকতো তাহলে কিন্তু আমাদের অবস্থা অনেক খারাপ থাকতো। বাট এই কারণে আমাদের সেক্টর এখন অনেক ভালো আছে। আর এর পাশাপাশি হলো যে গভর্নমেন্টের আরেকটা ছিল যে আমরা চায়না থেকে আপনার ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা পাইছি যেটা, আর এটাও গভর্নমেন্টের একটা পজিটিভ দিক। এর কারণে আপনার চাইনিজ কাস্টমাররা এখন প্রচুর পরিমাণে বাংলাদেশে ভিড়তেছে, আমাদের লেদার সেক্টরে কিন্তু মানে আর্নিংটা বাড়তেছে। জি, বাংলাদেশের উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা আরো আলোচনা করব আপনার সাথে। ওমর ফারুক সুমন, আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি যে আপনি বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের মধ্যে চামড়া শিল্পের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। আজকের আলোচনা আপনি ইতিপূর্বে কথা বলেছেন। তো আমি এখন আপনার কাছে জানতে চাই যে এই শিল্পের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা কি কি? বর্তমান যে লেদার শিল্প, অনলি লেদারকে নিয়ে আমি বলছি, লেদার গুডস না, এখানে লেদার, এখানে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এটার মধ্যে হচ্ছে যে আমাদের মানে টোটাল শিল্পটা একটা জায়গায় একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকানো, যেটা আমাদের ধরেন একসময় হাজারীবাগে ছিল। হাজারীবাগ থেকে এটাকে নিয়ে যাওয়া হয়েছে সাভার শিল্প এলাকা, নতুন করে একটা স্টেট করলো এবং টোটাল সেক্টরটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করে রাখলো। আর এটার পরে যেটা করা হয়েছে যে ইটিপি, সিইটিপি সেন্ট্রাল যেটা আর কি। বাট এখন দেখেন এই সেন্ট্রাল ইটিপি এখনও আজকে পর্যন্ত কমপ্লিট হয় নাই। আর হাজারীবাগ থেকে যখন এটাকে স্থানান্তর করে আপনার সাভারে নেওয়া হয়েছে 2017 সালে, তখন কিন্তু আমরা অনেকগুলি কাস্টমার হারাইছি, মানে টোটাল মানে ওয়ার্ল্ডের অনেকগুলি কাস্টমার হারাইছি, কারণ আমাদের প্রোডাকশন প্রবলেম, বিভিন্ন প্রবলেমের কারণে। হ্যাঁ, এখন আবার আমরা কিন্তু এই যে ইটিপি বলেন বা সিইটিপি বলেন, সিইটিপি আমাদের আজও কমপ্লিট হয়নি। এটার কারণে আমরা ইউরোপিয়ান কাস্টমারদের কাছে আমরা কিন্তু লেদার ভালোভাবে সেল করতে পারতেছি না। 2-1 কাস্টমার নেয়, তারা মানে সেটাও মানে হয়তো মানে বিভিন্নভাবে তারা করে নিচ্ছে। বাট যেখানে আমাদের একটা সময় আপনার ইটালি, স্পেন, এসব কান্ট্রিতে, পর্তুগাল, পোল্যান্ড, ওখানে বেশ ভালো বিক্রি ছিল। বাট এখন কিন্তু আমরা এশিয়া বেসড মানে চায়না বেসড হয়ে গেছি, আমরা এখন মানে চায়নাতেই বিক্রি করতে হচ্ছে। আর এই কারণে কিন্তু আমাদের লেদারের কিন্তু প্রাইস অফ ডিক্রিজ হচ্ছে, লেদারের প্রাইস ডিক্রিজ হচ্ছে। কারণ চায়নাতে কিন্তু ওদের লেদারের মার্কেট কিন্তু অনেক হাই, হ্যাঁ, অনেক উঁচু মার্কেট আমরা যতটুকু জানি। এর বাইরে হচ্ছে যে আমাদের এখানে আমাদের দক্ষ, আমি যেটা মনে করি যে আমাদের আপনার লেদার সেক্টরটাকে আর কি, যেটা ট্যানারি শিল্পটাকে দক্ষভাবে পরিচালনা বা মানে সংগঠন, যেটা আর কি দক্ষ সংগঠকের অভাব রয়েছে। এর বাইরে হলো যে আপনার ওখানে কিছু সিন্ডিকেটের কারসাজি আছে। আর যেহেতু আপনার টোটাল সেক্টরটা একটা জায়গায়, এই জন্য কিন্তু সিন্ডিকেটগুলি মানে স্ট্রংলি কাজ করতে পারে। এর বাইরে আপনারা আরেকটা জিনিস দেখেন, কোরবানিতে দেখেন আমাদের ওই আপনার খুলনা চামড়া নদীতে ফেলে দিতে হচ্ছে, আপনার সিলেটের চামড়া আপনার মাটির নিচে পুঁতে ফেলতে হচ্ছে। যদি আমাদের সেক্টরটা যদি একটা জায়গায় সীমাবদ্ধ না থাকে, দেশের বিভিন্ন জায়গায় সিইটিপি না ইটিপি, যেটা ইটিপির মাধ্যমে যদি ট্যানারিগুলি দেশের বিভিন্ন জায়গায় হতো, তাহলে কিন্তু আপনার সিলেটের যদি আপনি চাচ্ছেন সারা দেশে যদি এই শিল্পের বিস্তৃতি ঘটানো যায়, সেক্ষেত্রে অগ্রগতি করা সম্ভব। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আবার কথা বলবো। ধন্যবাদ। ওমর ফারুক সুমন, আপনার কাছ থেকে
লেদার শিল্প নিয়ে তো আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি, কিন্তু এখন আমি ইয়াং এন্টারপ্রেনার দিন একটু আপনার কাছ থেকে আলোচনা নিতে চাই। ইয়াং এন্টারপ্রেনার দিনে সেটা হচ্ছে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, হ্যাঁ, কিন্তু আপনাদের এই চামড়া শিল্পে কি কি ধরনের ফেসিলিটি দিলে নতুন উদ্যোক্তা সৃষ্টি হতে পারে আপনি কি মনে করেন? ট্যানারিকে 10% ইনসেন্টিভ দিচ্ছে, আবার ট্যানারি কিন্তু আপনার বন্ডেড ওয়্যার ফ্যাসিলিটিও পাচ্ছে। দ্যাট মিনস সে কিন্তু কেমিক্যাল আনতে সে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে না। আমি কিন্তু যে কেমিক্যালটা ইউজ করতেছি সেটা কিন্তু আমি ট্যাক্স দিয়ে ইউজ করতেছি। এখানে একটা বৈষম্য দেখতে হ্যাঁ, পাচ্ছি আমরা, বিশাল বৈষম্য। এবং বৈষম্যের বিষয় থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনি যে নতুন উদ্যোক্তা থেকে আপনি বড় মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করবেন, হ্যাঁ, তো আপনি তো শুরুতেই আপনি পড়ে যাচ্ছেন বা পড়ে যাবেন। মানে শুরুতে বাধা থাকলে আমি সামনে দিকে কিভাবে আগাবো? সামনে কিভাবে আগাবো? তো এই বিষয়টা আমি মনে করি মানে আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে ট্রেড বডি আমাদের এইগুলি এবং গভর্নমেন্টের উচ্চ মহল এই জিনিসগুলির প্রতি দৃষ্টি দেওয়া উচিত। জি, আপনার ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।